গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছে সবাই? এই ভাদ্র মাসের গরমে অনেকদিন পরে একটা ভ্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে। বিষয়টা খুবই অদ্ভুত লাগতে পারে, বাট ট্রু। যদিও এটা সায়েন্টিফিক্যালি ব্যাপার, আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি এখনও, বাট এভরিবডি এক্সপিরিয়েন্স ইট ওয়ান্স টাইম ইন হার লাইফ। অ্যান্ড একদিন আগে নিউজ দেখলাম, একটা বাচ্চা রাতে ঘুমাতে দেয় না, অনেক কান্নাকাটি করে, এই জন্য মা তাকে মেরে আর কি ড্রামের মধ্যে রেখেছে, এরকম কিছু। অ্যান্ড এটা নিয়ে অনেক রকম নিউজ, অনেক কিছু, এবং সবাই একই রকম বেশিরভাগ কথা যে সব মা ভালো হয় না, কিছু মা হ্যান ত্যান অনেক কিছু। বাট এইটার একটা নেগেটিভ সাইড থেকে অনেক কিছু ঢাকা পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে প্রেগনেন্সির পরে যেটা হয় আর কি, সেটা নিয়ে কথা বলবো। অনেক ডিপ্রেশনে থাকে, যেটাকে বলা হয় স্পার্টাম ডিপ্রেশন আর পিপিডি বলা হয়। এটার সম্পর্কে অনেকেই খুব বেশি একটা তেমন গুরুত্ব দেয় না বা জানে না। আর যদি সেই গ্রামের কোনো মেয়ে হয় বা ছেলে, সে তো এগুলোকে হলো ধূর চায়। আগেকার দিনে এগুলো হয়তো নাকি, আগেকার দিনে হয়তো ভাই, তখন ঘরে একটু অশান্তি হয়ে গেলে পরে তেমন বড় ধরনের কিছু হতো না, আর হলেও সেটা ঢাকা পড়ে যেত ওভাবে। ওই যে এইভাবে যেভাবে ঢাকা পড়ে গেছে যে সব মায়েরা ভালো হয় না, মনে হয় পরকীয়া ছিল, হ্যান ত্যান, এগুলোতে ঢাকা পড়ে যায়। একটা বাবা কিন্তু অনেক জন্ম দেওয়ার পরে তেমন দায়িত্ব পালন করলো, এই দায়িত্বটা পালন করতে ম্যাক্সিমাম না, বেশিরভাগই করে না। অলমোস্ট 90% ছেলেরাই করে না, যে সারা রাত জেগে বাচ্চাটাকে খাওয়াবে, ন্যাপ চেঞ্জ করে দিবে, ন্যাপি, তারপরে ঘুম পাড়ায় দিবে, মাঝে মাঝে অনেক জেদ ওঠে বাচ্চাদের, এইটা কন্ট্রোল করবে, এগুলো করে না। করতে পারলেও করে না, বা সেই ধৈর্যটা নাই, এই জন্য হয়তো সে বাবার মেয়ের মা। বাট ইটস ওকে, কিন্তু মেন্টাল সাপোর্ট তো দিতে পারে। কিন্তু দেখা যায় যে মেন্টাল সাপোর্টটুকু কী হয়, সেরকম একটা পায় না। এই বিষয়টা নিয়ে আমি কেন কথা বলছি, এত মোটিভেশন, এত কিছু ভিডিও দিই, এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ হচ্ছে, এই বিষয়টা নিয়ে তেমন একটা কথা বলে না বলে এই বিষয়গুলো ঢাকা পড়ে যায়। এখন খুব সুন্দর একটা মুহূর্ত, যে মা হওয়ার এই প্রসেসটার পরে কেন ডিপ্রেশন হয়? হরমোনাল তারতম্যতা তো মেয়েদের সবসময় সারা জীবনই বেশি থাকে। পিরিয়ডের সময় মুড সুইং হয়, আদার্স অন্য সময়, বাট এই সময় তো আরও বেশি হয়। এই সময় জন্ডিসের প্রবণতা থাকে অনেকের, এক্লেমশিয়া অনেক কিছু সমস্যা থাকে। আই এম নট এ গাইনোকোলজিস্ট, বা আমি কোনো গাইনোকোলজিস্টও নয়, আবার কোনো আপনার কোনো ডাক্তারও না, মেডিকেলের কোনো কিছু না। বাট আমি এই জিনিসটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে একটু মানুষকে সজাগ করা। দুইটা মানুষ হয়তো আমার রিলস দেখে বা ভিডিও দেখে একটু বুঝতে পারবে, এই জন্য করা। সো এই বিষয়টা নিয়ে একটু, আজকাল সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, ম্যাক্সিমাম পিপুল, একটা গ্রামের অজ্ঞ মানুষও ইউজ করে। তারা গুগলে ঢুকে এই পোস্টপার্টাম বা বাংলাতে লিখবেন প্রেগনেন্সির পরবর্তী সময়ে ডিপ্রেশন বা হতাশা নিয়ে লিখে সার্চ দিয়ে একটু পড়ে নেবেন। আমি অবশ্যই রিকোয়েস্ট করব, যারা খুব দ্রুত বাবা হতে যাচ্ছেন, সেসব ছেলেদের উদ্দেশ্যে বলা, আপনারা শুধু যে আয় করবেন এইটা আপনার দায়িত্ব, কিংবা আপনি বাজার করে আনলেন, কিংবা কে কী করছে, খাচ্ছে, কি করছে, বাসায় কোনো উশৃঙ্খলতা হলো কিনা, এটা পরিবারের সবার দায়িত্ব যেমন নেবেন, আপনার মানুষের মনের দায়িত্বটাও নিতে হবে। কজ একটা পরের বাসা ছেড়ে একটা মেয়ে যখন সংসারে যায়, তার মনের খবরটা আপনাকে কিন্তু নিতে হবে। এত খবর নিতে না পারলে আপনি ব্যর্থ মানুষ। আপনি ছোট জীবন এত ভেবে কী হবে এটা মনে করে আপনি সংসার চালিয়ে যাচ্ছেন, এটা কোনো কথাই হতে পারে না। আর এই বিষয়গুলো নিয়ে আজকাল শিক্ষিত মেয়েরা বিয়ের জন্য ভালো ছেলে খুঁজতে খুঁজতে বয়স পার হয়ে যাচ্ছে। আর ছেলেরাও খুব সুন্দরী বউ, আবার শিক্ষিত, একসাথে জব করে, সব কিছু মিলে চাহিদা সবার অনেক বেশি হয়ে যায়। এবং অনেকেই যে এই বিষয়গুলো
যেহেতু মেয়েদের চাহিদা থাকে এরকম ছেলে হবে, অনেক কেয়ারিং হবে, পোস্টপার্টাম ডিপ্রেশন কি সেটা সম্পর্কে জানবে, এরকম চাহিদা থাকবে। তো ছেলেদেরও অনেক রকম চাহিদা থাকে। এখন এই চাহিদাগুলোতে এই জিনিসগুলো ধামাচাপা পড়ে যায়, শেষে গিয়ে অনেক ঝামেলা হয়, আন্ডারস্ট্যান্ডিং হয় না, ধৈর্য আজকাল মানুষের অনেক কমে গেছে। সো আমি এসব নিয়ে কথা বলবো না, আমি শুধু জাস্ট বলবো অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে অন্তত পড়াশোনা বা শিক্ষার জন্য আপনার জানা উচিত যে হোয়াট ইজ দ্য পোস্টমর্টম ডিপ্রেশন অর পিপিডি। কাইন্ডলি দেখবেন, তারপরে কোনো একটা কমেন্ট, বাজে কমেন্ট করার আপনি পারমিশন পেয়ে গেলেন, আপনি করবেন, আমি আশা করব। আর যারা ওই যে বাঙ্গু কিছু মানুষ বাংলাদেশি বাস করে, খুবই অশিক্ষিত মানুষও এত কমেন্ট এগুলো করে না, আমি সেটা বলছি না, কিন্তু তারা অনেক দুষ্টু প্রকৃতির খারাপ মানুষ, যারা বাজে বাজে কমেন্ট করে, কোনো কিছু না চিন্তা করে একটা গালি দিয়ে দিল, স্ল্যাং ইউজ করলো কমেন্টে। পাবলিক কিছু নিউজ পোর্টালে দেখা যায়। হাস্যকর কিছু হলে তো অবশ্যই আপনারা করবেন না কেন, অবশ্যই করা যাবে। ট্রোল করবেন বা খারাপ জিনিস কোনো কিছু দেখলে সেটাকে আপনি ডাউন করার চেষ্টা করবেন, স্বাভাবিক, আমিও করি। বাট এটা করবেন না যে কোনো একটা বিষয় নিয়ে আগে চিন্তা ভাবনা করে বা কোনো একটা ক্রাইম নিয়ে চিন্তা ভাবনা করে তারপর কমেন্ট করবেন। হ্যাঁ, অবশ্যই সে একটা ভুল কাজ করেছে, রাগের মাথায় অবশ্যই রাগ হারাম, এই জিনিসটা করা ঠিক হয়নি। বাট আমার মনে হয় আমাদের বোঝা উচিত যে কী কারণে এই ঘটনাটা ঘটেছে, এই কারণ থেকে, এবং নিজের শয়তানের বশবর্তী হয়ে এবং নিজে ক্রাইমটা করেছে, সে অবশ্যই ভালো মানুষ না, ভালো মা না, ঠিক আছে, কিন্তু কী কারণে করলো সে বিষয়টা থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি, যাতে ভবিষ্যতে এই জিনিসটা না হয়, এই জন্য শিক্ষা নেওয়া দরকার। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আর যারা এই রিলস দেখবে অবশ্যই শেয়ার করে দিবে। আমাদের জানা উচিত, জানার কোনো শেষ নেই। আল্লাহ হাফিজ।